সুপ্রভাত জানাই সবাইকে। আমি সৌম্যদীপ পালিত, ওয়েলকাম টু এসটিপি চ্যানেল। আমি আগেই কালকে বলেছিলাম যে বেঙ্গল সুপার লিগ শুরু হচ্ছে। আজকে সেই 14ই ডিসেম্বর বেঙ্গল সুপার লিগ শুরু হবে। আপনারা সবাই জি বাংলা সোনারে টিউন ইন করুন এবং জি5 মোবাইল কিংবা ফোনের মাধ্যমে আপনারা দেখতে পারেন। সেটা তো দেখার কথা, নিশ্চয়ই দেখবেন আমাদের বাংলার ফুটবলের ছেলেরা কীরকম খেলে। এবার একটু টুর্নামেন্টের ব্যাপারে বলে রাখি। টুর্নামেন্টগুলো ঠিক কীরকম হতে চলেছে। আটটা টিম অংশগ্রহণ করবে। আটটা টিম অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে, এবং সেই আটটা টিমের মধ্যে হচ্ছে বর্ধমান ব্লাস্টার্স বলে একটা টিম বর্ধমানকে রিপ্রেজেন্ট করবে। অফকোর্স হাওড়া হুগলিকে রিপ্রেজেন্ট করবে। জে এইচ আর রয়্যাল সিটি যেটা মালদার ওপর বেস্ট একটা টিম, সেটাকে গড়া হয়েছে। আচ্ছা, 4 নম্বর বলি কোপা টাইগার্স বীরভূম, যেটা আপনার বোলপুরের ওপর বেস্ট করে সিটি। আচ্ছা, মেদিনীপুর নামেই একটা ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে বেঙ্গল সুপার লিগে। আচ্ছা, তারপরে নর্থ চব্বিশ পরগনাসই নাম। আচ্ছা, এটা নৈহাটির ওপর বেস্ট ক্লাব, এর যে হোম টাউন হতে চলেছে ওটা নৈহাটি। আচ্ছা, তারপরে 7 নম্বর বলে রাখি নর্থ বেঙ্গল ইউনাইটেড শিলিগুড়ি। অনন্য সাপোর্ট আসবে নর্থ বেঙ্গল থেকে, প্রত্যেকটা টিম থেকেই আসবে আশা করি। আচ্ছা, আর সুন্দরবন বেঙ্গল অটো ক্যানিং থেকে এইটা আপনার টিমটা হবে। সুন্দরবন বেঙ্গল অটো, এই সুন্দরবন থেকেও টিম এসেছে। মানে ভাবুন টুর্নামেন্টটা কত দৃঢ়ভাবে করা হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে সমান্তরে টিম নেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা ভাল লাগছে দেখতে সেটা হচ্ছে যে টুর্নামেন্ট সিএফএল তো চলেই চলেছে, তার সঙ্গে বেঙ্গল সুপার লিগও হচ্ছে। এই আইএসএল তো বন্ধই হয়ে গেল, আইএসএল তো আর কিছুই রইল না। আর দেখা যাক আইএসএল কত দূর এগোয়, কিন্তু সেটার ব্যাপারে আমি পরে কথা বলবো। কিন্তু বেঙ্গল সুপার লিগ আশা করছি চলবে, কেননা বেঙ্গল যেভাবে মেসির ক্রেজ দেখিয়েছে, সেইভাবে আশা করছি যে আমাদের বাংলার ছেলেদেরকেও সেইভাবেই সাপোর্ট করা হবে। তাই মেসিকে অ্যাডমায়ারেশন তো বটেই, তবে বাংলার ছেলেদেরকেও আমাদেরকে অ্যাডমায়ার করতে হবে, গড়ে তুলতে হবে। আচ্ছা, বলে রাখি স্কোয়াড কীরকম থাকবে। স্কোয়াড সাইজ 25 মেম্বার স্কোয়াড, 25টা করে প্লেয়ার আপনাদের প্রত্যেকটা টিমে 8টা টিম করে থাকবে। তার মানে ধরুন 25x8 কতগুলো প্লেয়ার খেলছে। 25x8 হচ্ছে আপনার মানে সেরকমভাবে দেখতে গেলে হচ্ছে 200টা প্লেয়ার। কিন্তু 200টা প্লেয়ার তাছাড়া রিজার্ভ থাকবে, মানে বেশ কিছু না হলেও 250 প্লেয়ার্স আপনার এই টুর্নামেন্টে খেলছে। অনেক মানে আউটগ্রো করছে আমাদের বেঙ্গলকে, খুব ভালো সিস্টেম করেছে এটা। আচ্ছা, 61টা ম্যাচ হবে। দুবার রাউন্ড রবিন, মানে যেটা গ্রুপ স্টেজে আর কি রাউন্ড রবিন হবে, সিম্পলি আইএসএল এর মতো। আচ্ছা, কিন্তু সেমিফাইনাল যতদূর সম্ভব এখনও অবধি খবর আছে যে 2টো সেমিফাইনাল হবে। আচ্ছা, তার মধ্যে সিঙ্গেল লেগ হবে, ঠিক আছে, সিঙ্গেল লেগ সেমিফাইনাল হবে, আর ফাইনাল একটাই হবে। 61টা ম্যাচ হচ্ছে, আর 7টা মানে এবার আমি বলে রাখি যে প্লেয়িং ইলেভেনটাই ফ্যাক্টর করে। কেননা বেঙ্গল প্লেয়ার্সরা তো খেলবে, বেঙ্গলে টুর্নামেন্ট হবে, কিন্তু ঠিক কটা খেলবে? কোনো ফ্র্যাঞ্চাইজি সেরকম রিস্ক নেবে যে আমি বেঙ্গল প্লেয়ার্সকে কম খেলাবো কিংবা ফরেনার্সকে মানে বেশি খেলাবো? অনেক সময় দেখা যায় যে আমরা সেরকম এক্সপিরিয়েন্স নই, তো ওই জন্য খেলতে পারি না, কিন্তু ট্যালেন্ট 100% আছে। ফরেনার্সদেরকেই অনেক সময় খেলেই দেয় বেশি করে, কিংবা বাইরের থেকে প্লেয়ার এনে খেলায় আপনার পুরো নেশন থেকে। তো সেটাও আছে, ব্যবস্থা সবই আছে। বলে রাখি 11টা প্লেয়ার তো খেলবেই, ফুটবলে যেরকম নিয়মিত হয়ে চলেছে। তার মধ্যে 7টা প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে, 7টা প্লেয়ার বঙ্গতনায় খেলবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং তারপরে 2টো আপনি ফরেনার রাখতে পারেন প্লেইং 11, 2টো ফরেনার রাখতে পারেন, 7টা বেঙ্গল প্লেয়ার হয়ে গেল, এবং এবং 2টো আপনি বাইরের রাজ্য থেকে, মানে ইন্ডিয়ার যে কোনো বাইরের রাজ্য থেকে রাখতে পারেন। এইটা হচ্ছে আপনার স্কোয়াড সাইজ। তবে মিনিমাম 7টা প্লেয়ার রাখতেই হবে বেঙ্গল থেকে,
দুটো ফরেনার রাখতে হবে এবং দুটো আপনার ন্যাশনাল প্লেয়ার, কিন্তু যেটা বাইরের রাজ্য থেকে হবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার বলি যে আজকে দুটো ম্যাচ হতে চলেছে, আমি তার ওপরও ভিডিও বানাবো। দুটো ম্যাচ হবে, একটা যতদূর সম্ভব এখনো আমি ওর ওপর ভিডিও বানাবো, কিন্তু একটা থেকে আর একটা 4টে থেকে হবে। সবাই টিউন ইন করুন, দেখুন, বোধহয় বাংলার ফুটবল গ্রো হবে, গ্যারেন্টি হবে। জয় বাংলার ফুটবল আর জয় ইন্ডিয়ার ফুটবল। জিন্দাবাদ।